নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইভেনাই বাংলা। আমি সাথী রয়েছে আপনাদের সঙ্গে। পুরকর বাড়তে পারে ইংরেজ বাজারে 3 গুণ হারে, এমনই অভিযোগ উঠে আসছে। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইংরেজ বাজার এলাকা। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রটি একমাত্র দখল করতে পেরেছে কংগ্রেস। জয়ী হয়েছেন কংগ্রেসের ঈশা খান। বিজেপির অভিযোগ, নির্বাচনে পরাজিত হয়ে প্রতিহিংসার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত পুর বোর্ড। তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এই অভিযোগ সঠিক নয়। বিজেপি মিথ্যে অভিযোগ আনছে। প্রচুর পুর কর বকেয়া রয়েছে, যেমন কমার্শিয়াল রয়েছে তেমনই রয়েছে ডোমেস্টিক পুর কর বাকি। সেগুলি আদায় করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়। সেখানে বিজেপি কাউন্সিলররাও ছিল। এই রাজ্যে পুরকর অনেক কম। বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে কতটা পুরকর আদায় করা হয় বা প্রতিহিংসার কারণে বুলডোজার চালানো হয়, এই রাজ্যে তা হয় না, পাল্টা দাবি কৃষ্ণেন্দু বাবু। এটা খুবই অযৌক্তিক কথা। বিজেপির 3 জন মেম্বার এখানে আছে, একজন লিডার অপোজিশন আছে। প্রতিটা সিদ্ধান্তই বোর্ডে হয়। আমাদের স্টেট ভ্যালুয়েশন বোর্ড প্রতি 5 বছর 10 বছর পর ভ্যালুয়েশন অ্যানালিসিস হয়। তো সেই হিসাবে প্রত্যেকের বাড়ি সব দোকান মাপামাপি হচ্ছে। কাউকে নোটিশ পাঠানো হয়নি। ওনারা আগে জেনে নিলেন নোটিশ পাঠানো হারার জন্য না, এটা যদি ইলেকশন না থাকতো তাও নোটিশ যেত। পরায়ণ হয়ে ইংরেজবাজার পৌরসভার মানুষের প্রতি প্রতিহিংসা পরায়ণ করে পৌরসভায় সিদ্ধান্ত গ্রহণ করছে। কি আশঙ্কা করছেন আপনারা? আমরা আশঙ্কা করছি শুধুমাত্র জনগণের উপর করের বোঝা চাপিয়েই এরা স্বস্তি এবং শান্তি পাবে না। করছে একজন ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখছেন এটা? দেখুন, বিগত প্রায় 7-8 বছর আগে এই ট্যাক্স অ্যাসেসমেন্টটা হয়েছিল এবং সেই সময় আমরা পৌরসভার সঙ্গে আলোচনা করে একটা নিরপেক্ষ জায়গায় পৌঁছেছিলাম। কিন্তু কদিন আগে আমাদের কাছে খবর এসছে যে ইলেকশনের পরপর, রেজাল্ট বেরোনোর পরপরই আমাদের কাছে খবর এসছে যে ট্যাক্স অ্যাসেসমেন্টটা যেবার করা হয়েছে সেটা প্রচণ্ড হারে বৃদ্ধি করা হয়েছে। এবং আমার মনে হয় সেটা সাধারণ মানুষ তো অসুবিধার মধ্যে পড়বে, কিন্তু সবথেকে বেশি অসুবিধার মধ্যে পড়বে ব্যবসায়ীরা। তারা কমার্শিয়াল যাদের বিল্ডিং আছে তাদেরই ট্যাক্স অ্যাসেসমেন্টটা বেশি হবে। আমরা পৌরসভার কাছে অনুরোধ রাখবো যে এই ট্যাক্স অ্যাসেসমেন্টটা যাতে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট মাপে হয় এবং প্রত্যেকটা মানুষের যাতে সুবিধা হয়। প্রত্যেকটা মানুষ যাতে, বিশেষ করে আমার ব্যবসায়ীরা যারা ট্যাক্স অ্যাসেসমেন্টে বেশি টাকা হবে সেই ক্ষেত্রে যাতে সুযোগ করে দেওয়া হয়, যাতে ট্যাক্স অ্যাসেসমেন্ট করে ব্যবসায়ীরা যেন ট্যাক্সটা জমা করতে পারে। এবং আমাদের কাছে দুর্ভাগ্য যে ইলেকশনের আগে হলে আমরা হয়তো এটা নিয়ে আরও আলোচনা করতে পারতাম, আরও সুন্দরও হতো। কিন্তু যেহেতু ইলেকশনের পরে হলো, মানুষের মধ্যে একটা ক্ষোভ সঞ্চার হচ্ছে যে এই অ্যাসেসমেন্টটা ইলেকশন পরে হওয়ার জন্য মানুষ পৌরসভার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। আমাদের মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উপর আমাদের বিশ্বাস আছে এবং তার সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীদের যাতে সুবিধা হয়, সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, সেই ব্যবস্থা আমরা করব। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেনাই বাংলা।